দর্শক, দ্য ওয়েভ 24-এ আপনাদেরকে স্বাগত। আসলে স্বাগত বলছি, কিন্তু স্বাগত জানানোর মতো সংবাদ এই মুহূর্তে সিলেটে বিপিএলে যে আমরা এসেছি সেইখান থেকে নেই। কারণ বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ মাহবুব আলী জাকি, তাকে সবাই তাসকিন আহমেদের কোচ হিসেবে চিনে। আপনারা যারা ক্রিকেট ফলো করেন তারা অবশ্যই তাকে দেখেও থাকবেন। উনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুব দলের সাথে, বিশ্বকাপ জয়ী দলের সাথে পেস বোলিং কোচ হিসেবে ছিলেন। তিনি আগে থেকেই পেস বোলিং একজন কোচ, এবং তিনি যে সংবাদটা সেটা হলো তিনি আসলে আমাদের মাঝে আর নেই। আজকে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কর্মরত অবস্থায় মাঠে যখন উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় টসের আগে, রাজশাহীর ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের টসের আগে তিনি দলের সাথে অনুশীলনের শেষ সময়ে পরিকল্পনারত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক সেই সময় তাকে দলের ফিজিও অনেকবার সিপিআর দিয়েছে, এবং তার কোনো রেসপন্স সেই মুহূর্তে ছিল না, এবং সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়, সিলেট স্টেডিয়াম থেকে কিছু দূরের আল হারামাইন হাসপাতালে। আমি বিসিবির চিকিৎসক দেবাশিস দাকে ফোন করে জেনেছি যে উনি আসলে আমাদের মাঝে আর নেই, তিনি নিশ্চিত করেছেন। আর তার শেষ সময়টা ছিল অ্যাম্বুলেন্সের মধ্যেই। তিনি মাঠ থেকে সিপিআর দেওয়ার পর তার শ্বাস প্রশ্বাস ফিরেছিল, এবং তাতে সবাই একটু আশান্বিত হয়েছিল। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই সময়টাতেও অ্যাম্বুলেন্সের মধ্যেও তার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে আমরা হারিয়ে ফেলেছি। জাকি, আমরা সবাই জাকি ভাই হিসেবেই ওনাকে চিনি। জাকি ভাইয়ের অবদানটা আসলে বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং বা পেস বোলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বয়সভিত্তিক পর্যায়ের ছেলেদের সাথে কাজ করেছেন। বিশেষ করে তাসকিন আহমেদের যেই সময়টা 2015 আগে, যেই সময়টা লাইন লেন্থ নিয়ে সমস্যা হচ্ছিল, তিনি প্রায় হারিয়ে যাচ্ছিলেন, এবং পরে করোনার সময়টাতেও একটাবার তাসকিন যখন একা একা কোচিং করে নিজে চেষ্টা করেছেন, সেই মোহাম্মদপুরে বালুর মাঠের খবর আমরা জানি। সেই সময়টায় খালেদ মাহমুদ সুজনের পাশাপাশি এই জাকি ভাইয়ের কাছ থেকে তিনি টিপস নিয়েছিলেন, এবং অনেক সময় আমরা দেখেছি মিরপুরের একাডেমি মাঠে জাকি ভাইয়ের সাথে কাজ করেছেন। জাকি ভাই শুধু তাসকিনই নয়, আরও যারা যুব দলের যেই পেসাররা এখন উঠে এসেছেন তাদেরকে নিয়ে সবসময় ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে শুধু ঢাকা ক্যাপিটালসেই না, বেশ কয়েকটা দলের সাথে, ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা দলের সাথে কোচ হিসেবে, সহকারী কোচ হিসেবে, বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। তিনি যুব দল, বাংলাদেশ জাতীয় দলের যে যুব দলগুলো আছে সেগুলোর সাথেও কাজ করেছেন। আসলে জাকি ভাই এই ঢাকা ক্যাপিটালসের হয়ে কাজ করার আগে ঢাকায় ক্রিকেটার্স একাডেমিতে সর্বশেষ যে প্রেস কনফারেন্স করেছিলেন এই বিপিএল দলটির হয়ে, তখন তিনি বলেছিলেন যে আমি সবসময় মিডিয়াকে পছন্দ করি, মিডিয়ার সাথে কথা বলতে পছন্দ করি, এটা আমার নিজের ক্রিকেটীয় চাপকে কমিয়ে দেয়। এমন একজন মানুষ আসলে আজকে আমাদের কাছ থেকে চলে গেলেন, আমরা তাকে হারিয়েছি। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, গত ঢাকা প্রিমিয়ার লিগে ঠিক এইরকম একটা অবস্থা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবালের সাথে, কিন্তু তামিম ইকবালকে আমরা ফিরে পেয়েছিলাম আব্দুল আলমিন অশেষ রহমতে, কিন্তু আমরা জাকি ভাইকে আর পাচ্ছি না। ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, তারা অবশ্যই জাকি ভাইয়ের মর্মান্তিক খবরটা শুনেছেন, তারা অবশ্যই তার জন্য প্রার্থনা করবেন। আমরাও সবাই প্রার্থনা করছি, বাংলাদেশ ক্রিকেট প্রার্থনা করছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। নাঈম শিহাব, সিলেট থেকে।